জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গেল মঙ্গলবার ওয়াশিংটন ডিসি বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। অনুষ্ঠানের শুরুতে স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ছাত্র জনতার অপ্রতিরোধ্য আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যাদের প্রাণের বিনিময়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনের যাত্রা শুরু হয়েছে, তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর যে নিষ্ঠুর অত্যাচার, নিপীড়ন ও নৃশংসতা চালিয়েছেন তার প্রতিবাদে জেগে ওঠে ছাত্র জনতা। দীর্ঘ ১৫ বছরের দুঃশাসন, হত্যাযজ্ঞ, গুম, খুন ও দুর্নীতির কারণে মানুষ ছিল অসহায়। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য হল বৈষম্য দূর করে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা, যার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হবে। We have tried our best to bring out a new political settlement which will pave the way for a democratic Bangladesh, which will pave the way for a Bangladesh which will be based on human dignity, human rights and equality. অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্রে ২০২৪ সালে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরা হয়, যা মানুষের মাঝে জুলাই চেতনাকে জাগ্রত রাখবে এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে উজ্জীবিত করবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জনাব DM সালাউদ্দিন মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান মানুষের মাঝে যে জাগরণ সৃষ্টি করেছে তা আগামীতে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে স্টেট ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী, প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাউন্সিলের পলিটিক্যাল 2 শামীমা ইয়াসমিন স্মৃতি। নিউজ ডেস্ক, বান্না টিভি। From older generation and younger